চট্টগ্রামে আইনজীবী হত্যায় সরাসরি অংশ নেয় 4 জন, বলছে পুলিশ। গ্রেফতার আরও 3। ইসকন নিষিদ্ধের দাবি, ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। উৎপাদনে প্রস্তুত পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র, জাতীয় গ্রিডে যুক্ত হবে 1320 মেগাওয়াট। সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় সরাসরি 4 জন অংশ নেয় বলে জানিয়েছে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে আরও 3 জনের গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে আইনজীবী হত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন ও গণশিক্ষা উপদেষ্টা বিধান চন্দ্র রায়। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের অদূরে সেবক কলোনির একটি বাসার সামনে এভাবে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। সরাসরি হত্যায় এতে অংশ নেয় 4 জন। কমলা রঙের গেঞ্জি, কালো প্যান্ট, মাথায় হেলমেট পরে অংশ নেওয়া ব্যক্তি তাদেরই একজন। কিরিচ হাতে থাকা যুবকের নাম চন্দন দাস। পেশায় পরিচ্ছন্নতা কর্মী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, শুধু চন্দন দাস নন, আইনজীবীকে খুনের ঘটনায় 25 থেকে 30 জন অংশ নেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে পুলিশ ইতিমধ্যে 8 জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে সকালে সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন ও গণশিক্ষা উপদেষ্টা বিধান চন্দ্র রায়। পরে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। গণশিক্ষা উপদেষ্টা বিধান চন্দ্র রায় বলেন, দেশের শান্তি শৃঙ্খলা নষ্টে একটি গোষ্ঠী তৎপর। যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট না হয়, যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবেলা করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। উপদেষ্টারা জানান, সাইফুল ইসলামের পরিবারের জন্য 1 কোটি টাকার তহবিল করা হবে। এরই অংশ হিসেবে সংগ্রহ করা 1 লাখ টাকা সাইফুলের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 1 লক্ষ টাকা ওনাদের পরিবারের হাতে দেব। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসকন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে। চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবিও জানান তারা। মফিউর রহমানের রিপোর্ট। বিভিন্ন জায়গায় ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশের নিষিদ্ধের দাবি জানিয়ে যাচ্ছি। বাংলাদেশ ইসকন বলে আমাদের কেউ না, আমরা তাকে বহিষ্কার করেছি। আর ভারতের ইসকন বলে সে আমাদের বাংলাদেশের ইসকনের নেতা। সংগ্রামী তৌহিদি জনতা। ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের সামনে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ। সে সময় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন হয়ে আছে। একটি মহল সে সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে। এই বাংলাদেশে এই পর্যন্ত কোনো একটা হিন্দুর গায়ে খুনের সুতো পড়ে নাই। ইন্ডিয়ায় বসে সে হিন্দু ইসকন সহ এই জঙ্গি সংগঠনগুলোকে উস্কানি দিচ্ছে। তারা বলেন, বিশ্বের অনেক দেশেই ইসকন নিষিদ্ধ। আওয়ামী লীগ ইসকনের উপর ভর করে দেশে অরাজকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায় বলেও অভিযোগ তাদের। আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। সন্ত্রাসী ইসকনকে বাংলাদেশ
নিষিদ্ধ করতে হবে। দলের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় ভারতের হয়ে গুপ্তচর বৃত্তি করত। ভারতকে বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস করবার জন্য কিভাবে উস্কানি দিয়েছে, কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে, সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির মুখোশ উন্মোচন করে দিন। বিশৃঙ্খলা সৃষ্টিকারী ইন্ধনদাতাদের শাস্তির আওতায় আনারও দাবি ওঠে সমাবেশ থেকে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ইসকনকে নিষিদ্ধ সহ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। চট্টগ্রামে জুমার নামাজের পর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে মিছিল বের করে হেফাজতে ইসলাম, পরে ১৬ শহরের বিপ্লব উদ্যানের সামনে এসে সমাবেশ করে সংগঠনটি। এ সময় তারা অভিযোগ করেন, ভারতের মদদে ও শেখ হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রত্যক্ষ ইশারায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে ইসকন। এরই অংশ হিসেবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ করে তারা। এছাড়া মৌলভীবাজার, ঠাকুরগাঁ, ঝিনাইদহ, সিরাজগঞ্জ সহ বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে সম্পূর্ণভাবে প্রস্তুত পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র। ডিসেম্বরের মধ্যে এই কেন্দ্র থেকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। এর ফলে অনেকটা কমে আসবে লোডশেডিং। বিদ্যুৎ খাতে এটি একটি মাইলফলক বলে মনে করছেন প্রকল্প কর্মকর্তারা। পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০১৯ সালের ৩১ আগস্ট চীনের নরেনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানির সাথে দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি RNPL এর যৌথ বিনিয়োগে এ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। নানা প্রতিকূলতা কাটিয়ে শেষ হয়েছে টারবাইন, চুল্লি, কোল্ড স্টোর, স্টিল স্ট্রাকচার, বয়লার ও জেনারেটর বসানোর কাজ। শেষ সময়ে দ্রুত গতিতে চলছে কনস্ট্রাকশন ও রঙের কাজ। ইতিমধ্যে বয়লারে ফায়ারিংও করা হয়েছে। সেই ফায়ারিংটা আমরা প্রথম করি হচ্ছে গত ৬ জুন থেকে আমরা প্রক্রিয়াটা শুরু করি, এবং আপনারা দেখবেন যে আমাদের চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। দ্যাট মিনস এটা হচ্ছে বয়লার ইগনিশনের পরে যে এক্সজস্টটা যাচ্ছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ২০ কিলোমিটার সঞ্চালন লাইন, ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন ও পার্শ্ববর্তী আমতলী উপজেলায় তৈরি করা হয়েছে সুইচিং স্টেশন। আমাদের এখানে 400 কেভি লাইনটা সংযুক্ত হবে। এই 400 কেভি লাইন দিয়ে আমাদের উৎপাদিত যে 1320 মেগাওয়াট পাওয়ারটা এই ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা ট্রান্সমিট করবো ন্যাশনাল গ্রিডে। শেষ পর্যায়ে চলছে টেস্টিং ও কমিশনিং এর কাজ। এরপরেই চলতি বছরের ডিসেম্বরে এখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কথা জানান এই কর্মকর্তা। আমাদের এই প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, বাংলাদেশে আমরা প্রথম মেগা প্রজেক্ট যারা 20 কিলোমিটার সঞ্চালন লাইন, 400 কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন RNPL এর নিজস্ব অর্থায়নে তৈরি করেছে। পটুয়াখালীর কলাপাড়ায় 915 একর জমির উপর 27,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হয়েছে। চট্টগ্রামে বাস উল্টে আহত 20 তীর্থযাত্রী। দুপুর 12:15টার দিকে রাঙামাটির চন্দ্রঘোনা বাঙালহালিয়া সড়কের ডাকবাংলা পাড়ায় চট্টগ্রাম থেকে আসা পর্যটকবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হন রাঙ্গুনিয়া কলেজের শিক্ষার্থী পাইমে মার্মা। আহত হয় 5 জন। এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে রাজবন বিহারে ধর্মীয় উৎসবে যাওয়ার পথে বাস উল্টে আহত হয়েছে 20 তীর্থযাত্রী। আহতদের উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মাওলানা জোবায়ের অনুসারীদের 5 দিনের জোর ইজতেমা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় এরই মধ্যে যোগ দিয়েছেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। সকালে আম বয়ান ও আলোচনার মধ্য দিয়ে শুরু হয় এই জোর ইজতেমা। এর আগে প্রস্তুতির অংশ হিসেবে 1 থেকে 3 দিনের চিল্লায় অংশ নেন মুসল্লিরা। ইজতেমার সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, জোর ইজতেমা শেষে বিভিন্ন কাফেলায় ভাগ হয়ে দেশ বিদেশে দিনের দাওয়াত দিতে বেরিয়ে পড়বেন তারা। ফিরে এসে মূল ইজতেমায় যোগ দেবেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি ও দ্বিতীয় পর্ব 7 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
শেখ হাসিনা সরকারের আমলে চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন প্রকল্পের নামে ব্যাপক লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা AM নাজিম উদ্দিন। দুপুরে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক দলের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি বলেন, চট্টগ্রাম ওয়াসায় সরকারি অর্থে লুটপাট হলেও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা নাজিমুর রহমান, শ্রমিক দল নেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার সহ স্থানীয় নেতারা। তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি, কিশোর গ্যাং কালচার থেকে দূরে রেখে নৈতিক চিন্তা সমৃদ্ধ আধুনিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অমর ২১ বইমেলার প্রস্তুতি সভায় তিনি এসব মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, এবার বইমেলার মানুষের সমাগম বেশি হবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও মেলায় সম্পৃক্ত করা হবে। বইমেলাকে বাঙালির সংস্কৃতি, ভাষা ও মুক্ত চিন্তার প্রতীক উল্লেখ করেন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে, শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপান সিটিতে শুরু হলো প্রিমিয়াম কার শো। আয়োজনে মা এন্টারপ্রাইজ অটোমোবাইলস। বৃহস্পতিবার বেলা ১১টায় রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলায় ৩ দিন ব্যাপী আধুনিক গাড়ির প্রদর্শনীতে বিখ্যাত চায়না গাড়ির প্রস্তুতকারক বেইক ফুডে DFSK এবং JMEV এর বিভিন্ন মডেলের গাড়ি প্রদর্শনীর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সম্প্রীতির সূচনা স্বরূপ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপ চেয়ারম্যান মাহির আলীর খান রাতুল, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যক্তিত্ব সাদাত সেলিম, মা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মহসিন খান ও CEO স্থপতি মোহতাসিম আল রাফিদ, উপদেষ্টা প্রকৌশলী আবুল খায়ের ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সানোয়ার উদ্দিন, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত PJ উল্লাহ অ্যাডভাইজার রূপায়ণ গ্রুপ, ডিরেক্টর মার্কেটিং রূপায়ণ গ্রুপ জনাব অমিত চক্রবর্তী ও উভয় প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা। নেত্রকোনার জারিয়া ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর পর্যন্ত মাত্র ১২ কিলোমিটার রেল সংযোগ সম্প্রসারণ করা হলে পাল্টে যাবে দুর্গাপুর, কলমাকান্দা ও পার্শ্ববর্তী ময়মনসিংহের দোবাউড়া উপজেলার অর্থনৈতিক চিত্র। একই সঙ্গে সোমেশ্বরী জনপদে পর্যটকদের আগমন হবে সহজ ও স্বাচ্ছন্দ্যময়। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার সোমেশ্বরী নদী ঘিরে গড়ে উঠেছে ছোট্ট জনপদ দুর্গাপুর। প্রায় ২.৫ লাখ মানুষের বসবাস এখানে। হিন্দু, মুসলিম, গারো, হাজং, কোচ, বানাই অধ্যুষিত একটি পর্যটন এলাকা। প্রতিদিন দেশি বিদেশি হাজারো পর্যটক আসে এখানে। স্বাধীনতার আগে থেকেই এই এলাকার মানুষ দুর্গাপুর পর্যন্ত রেললাইন সংযোগের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, নেত্রকোনার জারিয়া ঝাঞ্জাইল হতে দুর্গাপুর পর্যন্ত মাত্র ১২ কিলোমিটার রাস্তার রেললাইন সংযোগ সম্প্রসারণ করা হলে পাল্টে যাবে মানুষের আর্থসামাজিক জীবন। অনেক যাত্রী ভোগান্তি শেষ নেই। আমাদের দুর্গাপুরে একটা রেল স্টেশন হলে আমাদের সাধারণ মানুষের অনেকটা ভালো হবে। কলমাকান্দা, দুয়াবড়া, দুর্গাপুর ৩ এলাকার লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে, এই ট্রেন দিয়ে যাতায়াত করে। রেল লাইন ওই না একটু আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারি না, মাল সামান অনেক নষ্ট হয়। বিভিন্ন অঞ্চল থেকে সরাসরি মানুষ এখানে এসে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে। ময়মনসিংহ থেকে এখানে আসার যে যাতায়াত ব্যবস্থাটা, তো দুর্গাপুর থেকে এখানে ট্রেন আসলে ট্রেনের সুযোগ সুবিধাটা হলে ভালো হতো। জেলা প্রশাসন জানায়, রেললাইন সম্প্রসারণের প্রস্তাব সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রাকৃতিকভাবেই এই জায়গাগুলো অপরূপ সুন্দর, সেই জায়গাগুলো দর্শন করতে আমাদের অনেক দর্শনার্থী যায়। মানুষের অবাধ চলাচলের সুযোগ করে দিতে পারি তাহলে এটি খুবই ভালো এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রেললাইন সংযোগটা স্থাপন হলে প্রতি বছর সরকার পাবে মোটা অঙ্কের রাজস্ব। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে। দিনের তাপমাত্রা সামান্য পরিমাণ বাড়লেও কমছে রাতে। ঘন কুয়াশা না থাকলেও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা আরও কমতে পারে। আর এরই সঙ্গে শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চট্টগ্রামে আইনজীবী হত্যায় সরাসরি অংশ নেয় ৪ জন, বলছে পুলিশ। গ্রেফতার আরও ৩।
ইসকন নিষিদ্ধের দাবি, ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। এবং উৎপাদনে প্রস্তুত পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র, জাতীয় গ্রিডে যুক্ত হবে 1320 মেগাওয়াট। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।